নমস্কার। আমাদের বাংলার এক প্রখ্যাত সাহিত্যিক, নাম তার সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি মূলত বাম মনস্ক এবং ওপার বাংলা থেকে আসা মানুষ। ইসলামিক আগ্রাসনের ফলে, ইসলামিক মৌলবাদের কারণে তিনি দেশভাগের বলি হয়ে এপার বাংলায় চলে এসেছিলেন। আর আমরা যা দেখি যে সাধারণত ওপার বাংলা থেকে যারা ইসলামিক আগ্রাসনের কারণে, মৌলবাদের কারণে এপার বাংলাতে চলে আসে, তারা অদ্ভুতভাবে দেখে এখানে কৃত্রিমভাবে ধর্মনিরপেক্ষ হয়ে যান। হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, হিন্দুত্বকে তারা আক্রমণ করেন। তো সুনীল গঙ্গোপাধ্যায় একবার বিশ্ব বইমেলাতে অংশ নিয়েছিলেন জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে। সেই জার্মান দেশের একজন জার্মানভাষী মহিলা সাহিত্যিক সুনীলবাবুকে বলেছিলেন যে আমি ভারতকে ভালোবাসি শুধু একটি মাত্র কারণে, যে ভারত তার ৫,০০০ বছরের সভ্যতার ইতিহাসে কোনো দিন বিশ্বের কোনো দেশকে আক্রমণ করেনি। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় একটা কথা আছে না, উল্টা বুঝি রাম। উনি ভারতবর্ষের যা বৈশিষ্ট্য, হিন্দুর যা বৈশিষ্ট্য, হিন্দুর যা গর্বের বিষয়, তাকে উনি ছোট করার চেষ্টা করেছিলেন। উনি বললেন যে আসলে ভারতবর্ষ না কোনো দিন সেরকম বড় যোদ্ধা, শক্তিশালী রাজা ছিল না, আমাদের সামরিক শক্তিও ছিল না, তার জন্য ভারতবর্ষ কোনো আক্রমণই করতে পারেনি। কিন্তু ইতিহাস কি সেই কথা বলে? যদি আমরা দেখি যে বিগত ১,০০০ বছর আমাদের পরাধীনতার কালখণ্ড, কিন্তু সেটাই তো ভারতবর্ষের ইতিহাস নয়। ১,০০০ বছরের আগে যদি যাই তাহলে দেখতে পাবো যে আমাদের দেশে অনেক বড় বড় বীর যোদ্ধা, রাজা মহারাজারা জন্মগ্রহণ করেছিলেন এবং তারা বিশাল বড় বড় রাজত্ব এবং সাম্রাজ্য স্থাপন করেছিলেন। তো তাদের এত শক্তি থাকা সত্ত্বেও তারা বিশ্বের কোনো দেশকে আক্রমণ করেনি। পারতেন না? নিশ্চয়ই পারতেন, কিন্তু করেননি। আমরা যদি পৌরাণিক যুগে যাই তাহলে দেখতে পাবো যে ভগবান রামচন্দ্র তার স্ত্রীকে যখন রাবণ অপহরণ করে নিয়ে লঙ্কায় চলে গেলেন, তখন স্ত্রীকে উদ্ধার করার পর তিনি অযোধ্যায় ফিরে এলেন। তখন বিভীষণ রামচন্দ্রকে বলেছেন যে প্রভু, আপনি এখানেই থেকে যান, আপনি এখানকার রাজা হয়ে যান। রামচন্দ্র ইচ্ছা করলে রাজাটা নিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি নিলেন না। তিনি বিভীষণকে ওখানে রাজা করে দিয়ে তিনি তার মাতৃভূমি অযোধ্যায় ফিরে এলেন। বললেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আর এক হিন্দি কবি রামচন্দ্র এই উদারতাকে নিয়ে বলেছিলেন, ভারতের হিন্দুদের উদারতাকে নিয়ে বলেছিলেন, राम की संतान है हम, राम की संतान है, हमने लंका जीत ली और छोड़ दी, कोई सेलू कस हमें कुछ दे गया, कुछ दे गया, कुछ दे गया, राम की संतान है हम, राम की संतान है, हमने लंका जीत ली मगर छोड़ दी। এই হচ্ছে ভারতের পরম্পরা। তো সেটা তো অতীতকালে ছিল, অনেক আগে। আজও আমাদের সেই চরিত্র বদল হয়নি। আজও ভারতবর্ষের বুকে দেখুন, আমাদের প্রতিবেশী 3টে দেশ, বাংলাদেশ, পাকিস্তান এবং চীন, আমাদের সাথে কীরকম শত্রুতাপূর্ণ আচরণ করছেন। তা সত্ত্বেও আমরা কখনো চীনের দিকে আমরা চোখ রাঙিয়ে কথা বলিনি, পাকিস্তানকে ধমকাইনি, বাংলাদেশের দিকে একটা আমরা ঢিলও ছুড়ি না। তা সত্ত্বেও আমাদের প্রতি তারা কীরকম ব্যবহার করছে। এটা কেন করছে? এটা তাদের ভারতবর্ষের প্রতি বিদ্বেষ। আর আমরা যে করছি না, এটা আমাদের উদারতা, হিন্দুদের উদারতা। এটাই হচ্ছে হিন্দুদের ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা, বৈশিষ্ট্য। সুতরাং ভারতবর্ষের আত্মা হচ্ছে হিন্দুত্ব, যাকে আমরা হিন্দুত্ব বলি। হিন্দু হচ্ছে সহিষ্ণু ধর্ম। সুতরাং গর্ব করে সবার বলা উচিত, আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা হিন্দু। নমস্কার।